হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আজ আমরা 13ই ডিসেম্বর 2023 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, যেগুলি ত্রিপুরা জেল পুলিশ, ত্রিপুরা পুলিশ এবং বিভিন্ন লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আপনাদের। ভিউয়ার্স, তাহলে দেরি না করে আমরা 13ই ডিসেম্বর 2023 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলিতে কী কী কোয়েকশন রয়েছে সেগুলি দেখে নেব। প্রথম কোয়েকশন: বিশ্বের প্রথম চতুর্থ প্রজন্মের পারমাণবিক চুল্লি উন্মোচন করল কে? অপশনে দেওয়া রয়েছে ভারত, চীন, জাপান, ইসরায়েল। আমরা উত্তরটি দেখে নেব। উত্তরটি হবে চীন। এরপরের প্রশ্ন, কোয়েকশন নাম্বার 2: কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হলেন ভজনলাল শর্মা? এখানে অপশন দেওয়া রয়েছে মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান, কর্ণাটক। উত্তরটি কি হবে আমরা দেখে নেব। উত্তরটি হবে রাজস্থান। এরপরের প্রশ্ন, কোয়েকশন নাম্বার 3: অর্ডার অব মেরিট অব দ্য ইতালিয়ান রিপাবলিক সম্মান পেলেন কোন অভিনেতা? অপশন দেওয়া রয়েছে এখানে কবির বেদি, অমিতাভ বচ্চন, অনুপম খের, শাহরুখ খান। সঠিক উত্তর হয়ে যাবে কবির বেদি। এরপরের প্রশ্ন, 33তম বেস সম্মান পেলেন কোন ভাষার লেখক পুষ্প ভারতী? অপশন দেওয়া রয়েছে মারাঠি, হিন্দি, গুজরাটি, তামিল। সঠিক উত্তর হবে হিন্দি। এরপরের প্রশ্ন, সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে আসাদ শফিক কোন দেশের খেলোয়াড়? অপশন দেওয়া রয়েছে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান। সঠিক উত্তর হয়ে যাবে পাকিস্তান। এরপরের প্রশ্ন, WTA প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন কোন দেশের টেনিস খেলোয়াড় আইগা সুয়াটেক? এখানে অপশন দেওয়া রয়েছে সার্বিয়া, পোল্যান্ড, ইংল্যান্ড, জার্মানি। সঠিক উত্তর হবে পোল্যান্ড। এরপরের প্রশ্ন, মহিলা এবং রূপান্তরকামী সম্প্রদায়কে বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার জন্য মহালক্ষ্মী স্কিম লঞ্চ করল কে? এখানে অপশন দেওয়া রয়েছে কর্ণাটক, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা। সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা। এরপরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদনকারী দেশের তকমা পেল কে? এখানে অপশন দেওয়া রয়েছে চীন, মায়ানমার, ভুটান, নেপাল। সঠিক উত্তর হয়ে যাবে মায়ানমার। অর্থাৎ মায়ানমার বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদনকারী দেশের তকমা পেয়েছে। এরপরের প্রশ্ন, পাওয়ার অফ ওয়ান অ্যাওয়ার্ড 2023 পেলেন কে? পাওয়ার অফ ওয়ান অ্যাওয়ার্ড 2023 পেলেন কে? এখানে অপশন দেওয়া রয়েছে জো বাইডেন, অ্যালবার্ট ডেভিস, বান কি মুন, ডেভিড মালপাস। সঠিক উত্তর হয়ে যাবে বান কি মুন। তিনি জাতিসংঘের প্রাক্তন জেনারেল সেক্রেটারি। ভিউয়ার্স, আজকের সর্বশেষ কোয়েকশনগুলি দেখে নেব। পদ্মপাণি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? অপশনে দেওয়া রয়েছে জাভেদ আখতার, মনোজ মুন্তাসির, বিশাল দাতলানি, আন্নু মালিক। সঠিক উত্তর হবে জাভেদ আখতার। ভিউয়ার্স, ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।